সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ায় পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের, আর দামও বাজারের মতো নয়। তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। এ বিষয়ে আরও জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, এই সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযানে তো কৃষকরা তেমন একটা সুফল পাচ্ছেন না। ব্যাপারী বা অন্যান্য জায়গায় তারা কত টাকা বেশিতে ধান বিক্রি করতে পারছেন? আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পাবনার অন্যতম ধানের হাট টেবুনিয়ায়। এই হাটে আপনি দেখতে পাবেন যে অসংখ্য কৃষক কিন্তু এখানে খুব ভোর থেকে কিন্তু এই ধান নিয়ে এসে এখানে তারা বিক্রি করছেন। কারণ তারা কিন্তু সরকারি খাদ্য গুদামে ধান দিতে তারা আসলে রাজি নয়। কারণ এখানে তারা মোটা যে ধানটি রয়েছে সেই ধানটি কিন্তু 1200 থেকে 1200 টাকার উপরে কিন্তু তারা দাম পাচ্ছেন। পাশাপাশি চিকন যে মিনিকেট 1500 টাকা, পাশাপাশি বাসমতি কিন্তু 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন যে খাদ্য গুদামগুলোতে আসলে সরকারি খাদ্যগুলো ধান দিতে কৃষকদের নানান ভোগান্তিতে পড়তে হয়। আবার সরকারের বেঁধে দেওয়ার দামে তাদের আসলে তার লাভ হয় না, যে কারণে সরকারকে ধান দিতে তারা কিন্তু আগ্রহী হচ্ছেন না। এই পরিস্থিতিতে জেলায় এবার কিন্তু ধান সংগ্রহে কিন্তু অর্জিত হবে না, এ নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। আর কৃষকরা বলছেন যে বাজারে চেয়ে ধানের দাম কিন্তু সরকার কম দিচ্ছে, তার ওপর ধান ভালোভাবে শুকিয়ে নিতে হয়, তারপর ধানের চিটা ও আগাছা পরিষ্কার করে গুদামে পৌঁছে দিতে হয়, যে কারণে অতিরিক্ত শ্রমের পাশাপাশি সরবরাহ খরচ কিন্তু বেড়ে যায়। আবার অনেক সময় শুকনো ধান কিন্তু খাদ্য গুদামগুলো নিয়ে থাকেন, যে কারণে তারা হাটে কিন্তু তারা ভেজা ধান বিক্রি করতে পারছেন। আবার তারা শুকিয়ে যদি সেই ধানটি খাদ্য গুদামগুলোতে বিক্রি করেন তাহলে কিন্তু প্রতি মনে তাদের 5 থেকে 7 কেজি কিন্তু ঘাটতি দেখা যায়, যে কারণে তাদের সামান্য কম দাম হলেও তারা কিন্তু হাট বাজারে ধান বিক্রি করতে কিন্তু তারা বিক্রি করছেন এবং এতেই তারা ভালোভাবে লাভবান হচ্ছেন, এমনটি কিন্তু বলছেন। আমি সকালেই কিন্তু এখানে এই টেবুনিয়া হাটে এসেছি, অসংখ্য কৃষকের সঙ্গে কথা বলছি। তারা বলছেন যে খাদ্য গুদামগুলোতে তারা যদি ধান দিতে যায় তাহলে বিভিন্ন ফড়িয়াদের রোশানলে পড়তে হয়, তারপরে সেখানে কুলি খরচ, ভাড়া বাবদ তাদের অতিরিক্ত খরচ হয়। আর এখানে সরাসরি ধান বিক্রি করে নগদ টাকা পাচ্ছেন, যে কারণে তাদের যে দোকানগুলোতে বকেয়া থাকছে সার কীটনাশকের, সেগুলো তারা পুষে তাদের সেই টাকা পরিশোধ করতে পারছেন এবং তারা সেই টাকা বাড়ি নিয়ে যাচ্ছেন, যে কারণে খাদ্য গুদামে তারা ধান বিক্রি করলে সেই টাকা সরাসরি পাচ্ছেন না, বিভিন্ন ঝামেলায় পড়তে হচ্ছে, ব্যাংকগুলোতে ঘুরতে হচ্ছে এবং 15 থেকে 20 দিন লেগে যাচ্ছে তাদের এই টাকা হাতে পেতে, যে কারণে তারা আগ্রহী হচ্ছে না সরকারি খাদ্য গুদামগুলোতে ধান দিতে। এই ছিল আমার কাছে পাবনার ধান সংগ্রহ এবং ধানের বাজার নিয়ে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল ইসলাম।